ওকে, আজকে আমরা শিখবো গুগল সার্চ ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয়। তো এটার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমরা চলে যাব আমাদের অ্যাডস অ্যাকাউন্টে। আমরা এখানে লিখবো ads.google.com, এটা লিখে সার্চ করব। এখান থেকে আমাদের জিমেলটাকে ওপেন করে নিব এবং এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। ওকে, তো আসার পর আমরা এই ড্যাশবোর্ড তো সবাই মোটামুটি পরিচিত। তো আমরা এখান থেকে ফার্স্ট টাইম অ্যাড রান করার জন্য আমাদের কি কি জিনিস থাকা প্রয়োজন, এই জিনিসগুলো প্রথমে জানেন। প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক লাগবে, গুগল অ্যাডস ম্যানেজারের অবশ্যই ম্যানেজার অ্যাক্সেস অথবা অ্যাডমিন, মানে ফুল অ্যাক্সেস লাগবে আর কি, অ্যাডমিন অ্যাক্সেস অথবা ম্যানেজার অ্যাক্সেস লাগবে আপনার। তৃতীয় নাম্বার হচ্ছে কিওয়ার্ড লাগবে, এবং ডেসক্রিপশন এবং ওয়েবসাইট লিঙ্ক, এই যেগুলো আছে এই জিনিসগুলো আমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে। তো এগুলো হইলে আপনি অ্যাডগুলো চালাতে পারবেন। প্রথমে ইউআরএল লিঙ্ক মানে ওয়েবসাইট লিঙ্ক, দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের ম্যানেজার অ্যাক্সেস বা মানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, তৃতীয় নাম্বার হচ্ছে আপনার কিওয়ার্ড, চতুর্থ নাম্বার বলতে পারেন বাজেট দিয়ে দিলে হইলো, আপনি কাজগুলো চালিয়ে যেতে পারবেন। চলুন আমরা শুরু করি, দেখি কিভাবে সার্চ ক্যাম্পেইন চালু করতে হয়। তো আমরা এখান থেকে ক্যাম্পেইন রান করতে পারবো এবং এখান থেকে আমরা ক্যাম্পেইন রান করতে পারবো। তো আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিকে এখান থেকে নিউ ক্যাম্পেইনে আমরা ক্লিক করব। তো প্রথমে আমরা কিছু জিনিস জানি যে আমরা আজকে যে ক্যাম্পেইনটা রান করতেছি আসলে এটা দেখতে কেমন হয় বা এটা কোথায় শো হবে, এই জিনিসগুলো আমরা দেখি। তো আমরা যদি গুগলে এসে সার্চ করি, ধরেন আমি একটা গাড়ি কিনতে চাই বা কার বাই সেল সেল কার বাই অ্যান্ড সেল ইউএসএ, অথবা শুধু আপনি লিখতে পারেন কার বাই ইউএসএ। ওকে, এটা লিখে সার্চ করবেন। এই যে দেখেন এখানে লেখা আছে স্পন্সর, এখানে দেখেন লেখা আছে স্পন্সর, এখানেও লেখা আছে স্পন্সর, এখানেও লেখা আছে স্পন্সর। তার মানে কার বাই ইউএসএ, এই কিওয়ার্ডটা যখন ইউএসএ এর মানুষ সার্চ করবে, যারা গাড়ি কিনতে আগ্রহী হবে তারা যখন সার্চ করবে, তাদের প্রথমে এই চারটা লিঙ্ক দেখাচ্ছে। প্রথম মানুষ কিন্তু এই চারটা লিঙ্কের যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে গাড়ি দেখতে যাবে বা কিনতে যাবে, তাই না? এবার এই অ্যাডগুলো হচ্ছে সার্চ ক্যাম্পেইন। আমরা সার্চ করার পরে যে অ্যাডগুলো বের হবে সেটাকে আমরা সার্চ ক্যাম্পেইন বলে থাকি। তো এই যে স্পন্সর লেখাগুলো আসতেছে এটাই হচ্ছে সার্চ ক্যাম্পেইন। এবার আসেন নিচের গুলো, যেগুলো আসতেছে এগুলো হচ্ছে এসইও এর মাধ্যমে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে অর্গানিকলি আসছে, আর এগুলো হচ্ছে টাকার বিনিময়ে এখানে আসছে। তো এই অ্যাডটা যতদিন চলবে, মানে যতদিন এই অ্যাড কোম্পানি গুগলকে পেমেন্ট করবে, গুগল তাদের বিজ্ঞাপনটা প্রথমে রাখবে। এখানে কোনো এসি স্কোর লাগবে না, কোনো কিছু লাগবে না, টাকার বিনিময়ে প্রথম পৃষ্ঠায় র্যাঙ্ক করায়া রেখে দিছে। টাকা শেষ হবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এবার এখানে যে খরচটা সেটা সবার পক্ষে অ্যাফোর্ড করা পসিবল না, অনেক কস্ট পড়ে যায়। একটা ভিজিটরের জন্য $1 থেকে $10 $20 খরচ হতে পারে। এটা হচ্ছে অডিয়েন্সের উপর নির্ভর করবে। হ্যাঁ, মিনিমাম ধরেন $1 খরচ হবে, মানে একটা ভিজিটরের জন্য। এখানে যদি ভিজিটর যায়, অনেক ভিজিটর যাবে, লাখ লাখ ভিজিটর যাবে, ঠিক আছে? এখানে মিনিমাম ধরেন $1 থেকে, এখানে আপনি আরো কস্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওই যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম তখন দেখতেছি না সিপিসি কত থেকে কত হতে পারে, এখানে তারা কিন্তু এভারেজ একটা ডিটেলস দিয়ে দেয় পার ক্লিক বা ইয়ের জন্য। হ্যাঁ, তো আমরা এখানে দেখতেছি এগুলো হচ্ছে ক্যাম্পেইন। এবার যদি আরেকটু ভালো করে দেখেন, গুগলে এসে যদি সার্চ করেন সার্চ অ্যাডস এক্সাম্পল, এখানে লিখে যদি সার্চ করেন গুগল সার্চ অ্যাড ক্যাম্পেইন এক্সাম্পল, ওকে দেখেন এই একটা অ্যাড দেখতেছেন, অ্যাড লেখা এরকম আসবে, অনেকের ব্রাউজারে অনেক রকম আসবে। হ্যাঁ, আমাদের উইন্ডোজ অন্যরকম, সেই জন্য আমাদের এরকম আসতেছে। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে এই টাইপের জিনিসগুলো আসবে। হ্যাঁ, অ্যাডস লেখা আসবে, এটাকে বলা হয় সার্চ ক্যাম্পেইন। সার্চ ক্যাম্পেইন এইগুলা বুঝতে পারছেন? সার্চ ক্যাম্পেইন কি, কোথায় শো হবে, যে জিনিস বা যে বিষয় লাগবে আপনার সেটা লিখে সার্চ করবেন, ওই জিনিসের ওই প্রয়োজনীয় জিনিসগুলো ক্লায়েন্ট শো করবে ওয়েবসাইটের মাধ্যমে। মনে হয় বুঝেন নাই? হ্যালো, কথা বলতে হবে, নাহলে আমি এগুলোতে স্কিপ করে যাব। হ্যাঁ ভাই,
জি ভাই, বুঝা গেছে। মানে মনে রাখেন যে সার্চ করলে যে ক্যাম্পেইন বের হয় সেটাকেই সার্চ ক্যাম্পেইন বলে। এই যেখানে দেখেন আমি একটা কি সার্চ করছি, কার বাই ইউএসএ, এটা লিখে সার্চ করছি, এখানে যে চারটা অ্যাড আসতেছে সার্চের মাধ্যমে, এগুলো কি অ্যাড এর মাধ্যমে আসছে। স্পন্সর দেখেন লেখা আছে স্পন্সর, এটাই হচ্ছে সার্চ ক্যাম্পেইন। এটা কি ক্লিয়ার? ওকে, তো এবার আসেন জি ভাই। আমরা অবজেক্টিভ সেট করব। এগুলো তো ইতিপূর্বে আমি বলছিলাম, আবার বলি। এটা হচ্ছে যদি আপনার উদ্দেশ্য থাকে আপনার কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি প্রোডাক্ট সেল করার আপনার মাত্র উদ্দেশ্য থাকে, তাহলে আপনাকে সেলস ক্যাম্পেইন রান করতে হবে। যদি লিডস কালেক্ট করার প্রয়োজন পড়ে, যদি কোনো কাস্টমারের কাছ থেকে তাদের পার্সোনাল ইনফরমেশন নেওয়ার প্রয়োজন পড়ে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কন্টাক্ট, মানে কন্টাক্ট করার মতো যে ইনফরমেশনগুলো, পাসপোর্ট হতে পারে বা ভোটার আইডি কার্ড হতে পারে, বিভিন্ন ধরনের ইনফরমেশন মানে কাস্টমারের পার্সোনাল ইনফরমেশন নেওয়ার জন্য যে অ্যাড ক্যাম্পেইনগুলো চালানো হয় সেটাকে বলা হয় কি লিডস ক্যাম্পেইন। এটা হচ্ছে এই একটা অবজেক্টিভ। এবার আসেন, কারো যদি উদ্দেশ্য থাকে ওয়েবসাইটের ভিতরে ট্রাফিক নেওয়া, শুধুমাত্র ট্রাফিক তার ওয়েবসাইট যেন ভিজিট করে, শুধুমাত্র এটা উদ্দেশ্য, তাহলে তিনি ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন রান করবে। অ্যাপ প্রমোশন, এটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করানোর জন্য বা সাবস্ক্রিপশন জন্য, প্রি অর্ডার করার জন্য, এরকম নানা ধরনের কাজের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন মানে মোবাইল অ্যাপের জন্য যে বিজ্ঞাপনগুলো চালানো হয় এটার মাধ্যমে, যাদের মোবাইলের অ্যাপ ইনস্টল করার দরকার পড়বে, যাদের অ্যাপ কোম্পানি আছে, তারা যেন চিন্তা করবে যে আমার অ্যাপ যেন সবাই ডাউনলোড করে। তো শুধুমাত্র ডাউনলোডের উদ্দেশ্য যদি থাকে বা অ্যাপের মূলত উদ্দেশ্য থাকে, তাহলে তারা অ্যাপ প্রমোশন অ্যাড ক্যাম্পেইন রান করবে। অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, এটা হচ্ছে আপনার দুইটাই হবে, অ্যাওয়ারনেসও হবে, ঠিক আছে, আবার আপনার ব্র্যান্ডও প্রচার হবে, ব্র্যান্ড প্রচার করবেন আবার কাস্টমারও পাবেন, এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে আপনাকে এটা টার্গেট করতে হবে, মানে ব্র্যান্ড প্রমোশন করবেন পাশাপাশি প্রোডাক্টও সেল করবেন, ঠিক আছে, এটা হচ্ছে উদ্দেশ্য। তা এখানে হচ্ছে লোকাল বিজনেস যাদের আছে, ধরেন গ্রামে গঞ্জে শহরের আশেপাশে নির্দিষ্ট একটা এরিয়া, লোকালি, লোকাল বলতে আমরা বুঝি লোকাল যে এরিয়া আছে ওর ভিতরে যদি তার কাজের বিজনেস থাকে, সেটা যদি গ্লোসারি স্টোর হয় বা আদার্স দোকান হয়, যে আমাদের কাস্টমার গুগল থেকে যেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন এই ক্যাম্পেইনটা আমাদের রান করতে হবে। অবজেক্টিভ, এগুলো হচ্ছে অবজেক্টিভ। এবার এখানে যে তিনটা বা ছয়টা অ্যাড ক্যাম্পেইন দেখলাম, আহ, ছয়টা বা পাঁচটা, যে পাঁচটা আমরা উদ্দেশ্য বুঝলাম, এই পাঁচটার কোনোটার সাথে আপনার আপনার অ্যাড যায় না, তাহলে আপনাকে সেট করতে হবে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ, মানে উইদাউট গাইডেন্স, এই ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে। মানে আপনার কোনো প্রকার অ্যাডের কোনো উদ্দেশ্য আপনি জানেন না বা বুঝতে পারেন নাই, তাহলে আপনাকে এই বিজ্ঞাপনটা রান করতে হবে। ওকে, তাহলে অবজেক্টিভ শেষ হয়ে গেল। তাহলে আমাদের আজকের উদ্দেশ্য কি? প্রোডাক্ট সেল করা বা আমাদের সার্ভিস সেল করা। তো এখানে আমরা কি করব, সেলস ক্যাম্পেইনে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে কারো কারো এরকম নাই আসতে পারে, আমরা এটাকে ডিলিট করে দেই এখান থেকে, অ্যাকশন, একটু ছোট করে নেই তাহলে দেখতে সুবিধা হবে। ট্রাভেল ওয়েবসাইট, ওকে, ইনঅ্যাক্টিভ, রিমুভ, ওকে, ওকে, ঠিক আছে। আমরা যেন কোথায় ছিলাম, ক্যাম্পেইন অবজেক্টিভে। আমরা এখানে ছিলাম। এখানে যখন আমরা ক্লিক করব, এবার নিচে আসবো সিলেক্ট ক্যাম্পেইন টাইপ। তো এখানে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমাদেরকে আবার বুঝতে হবে। যেমন আমি একটা শীট ওপেন করি আপনাদের জন্য, যেটা বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। তো এটাকে একটু বড় করে নেই। সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, এখানে অনেকগুলো টাইপ হয়, হ্যাঁ, পারফর্ম ম্যাক্স, অ্যাড, সার্চ, আর ডিমান্ড জেন, আর হচ্ছে ভিডিও, ডিসপ্লে অ্যান্ড শপিং। এই হচ্ছে আমাদের ক্যাম্পেইন টাইপ। ওকে, পারফরমেন্স যেটা আমরা বলি, এটা পারফরমেন্স অ্যাড কি,
পারফরমেন্স অ্যাড হলো গুগল অ্যাডসের একটি সম্পূর্ণ সক্রিয় মানে এআই চালিত বিজ্ঞাপন ক্যাম্পেইন যা একাধিক গুগল প্ল্যাটফর্মে যেমন সার্চ ক্যাম্পেইন, শপিং, ইউটিউব, ডিসপ্লে, ডিসকভার, জিমেল, ম্যাপ বিজ্ঞাপনের প্রদর্শন হবে। এবার আপনি চাচ্ছেন, এটার উদ্দেশ্য হচ্ছে কি, যেমন ডিসপ্লে নেটওয়ার্ক, যদি আমরা এখানে যদি প্রথম আলোতে যাই, প্রথম আলো, এখানে যদি আমরা আসি, আগে অ্যাডের টাইপগুলো আগে জানি। এই যে দেখেন এখানে একটা অ্যাড শো হইতেছে, এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। এই যে এখানে একটা অ্যাড শো হইতেছে, এটাকেও ডিসপ্লে অ্যাড বলা হয়। আপনি যদি কোনো একটা পোস্টে যদি যান, এখানে আপনারা দেখতে পারবেন গুগল দ্বারা নিয়ন্ত্রিত একটা অ্যাড চলতেছে। এই যে এগুলো গুগল দ্বারা, এখানে ক্লিক করলেই দেখতে পারবেন গুগল দ্বারা বিজ্ঞাপন। এগুলোর বলা হয় ডিসপ্লে অ্যাড, বিভিন্ন ওয়েবসাইটের ডিসপ্লে নেটওয়ার্কে শো হবে। ওকে, এখানে শো হবে। আবার এখানে কি বলছে দেখেন, এখানে বলছে কি গুগল প্ল্যাটফর্ম যেমন সার্চ, আবার মনে করেন সার্চের, এই যে আমরা যে অ্যাডটা চালাইছিলাম এই জায়গাতে সার্চ ক্যাম্পেইনের জায়গাটাতে মানুষ যখন সার্চ করবে তার এখানেও অ্যাডটা শো হবে। তারপরে ধরেন আরেকটা কি বলছে এখানে, শপিং, শপিং অ্যাড, আপনি যদি এখানে লেখেন শপিং অ্যাডস, শপিং, আমরা যতগুলো অ্যাড চালাবো এই যে শপিং অ্যাডস দেখতে এরকম হবে। বিভিন্ন অ্যামাজনে যদি যান, অ্যামাজন লেখে, অ্যামাজন, অ্যামাজন অ্যাডস বা অ্যামাজন লেখে সার্চ করেন, অ্যামাজন স্কার্ট, ওকে, অ্যামাজন ব্যাগ, অ্যামাজনে ব্যাগ বাই, ওকে, একটা এমনি একটা লেখে সার্চ করে দেখি পাই কিনা। এই যে এখানে দেখতে, এখানে অ্যাড দেখা যাচ্ছে না, তো এখানে দেখেন বাই জর্ডান শুজ যেগুলো আছে, আমরা যদি এটা লিখে সার্চ করি তাহলে পাবো। হ্যাঁ, এই যে দেখেন, এটা যখন লিখবো তখন অনেক প্রোডাক্ট আমরা যখন কিনতে যাব তখন দেখবেন যে সার্চ করার সাথে সাথে এরকম আসবে, এরকম মানে প্রোডাক্টগুলো ডিসপ্লেতে শো করবে। এটার বলা হয় শপিং অ্যাডস। ওকে, তো এবার আসেন এখানে আরেকটা বলছে ইউটিউব, ইউটিউবের বিজ্ঞাপন মানে ইউটিউবের যে স্কিপেবল নন স্কিপেবল অ্যাডগুলো সেটা। গুগল ম্যাপ, গুগল ম্যাপেও অ্যাড দেখাবে, মানে টোটাল মিক্স, যতগুলো অ্যাড নেটওয়ার্ক আছে সবগুলোতে বিজ্ঞাপন চলবে, সবগুলোতে, কোনোটা বাদ যাবে না, মানে একটা অ্যাডের ভিতরে আপনি সব কাজগুলো করতে পারবেন। কেউ যদি বলে যে আমার অনেকগুলো অ্যাড রান করা দরকার, সেই ক্ষেত্রে তিনি পারফরমেন্স ম্যাক্স অ্যাড এটা তিনি চালাবে। তার মানে একটার ভিতরেই অল বিজ্ঞাপন থাকবে, অল ইন অন। ঠিক আছে, আলাদাভাবে তার বিজ্ঞাপন চালানো দরকার নাই। ওকে, এবার আসেন সার্চ, সার্চটা হচ্ছে যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে, সার্চ ক্যাম্পেইন, ধরেন একটা সার্চ করতে হবে, একটা গার বা কার কিনতে হবে, তাহলে এটা লেখা সার্চ করলাম, এখানে যে স্পন্সর লেখা আছে এটার বলে সার্চ ক্যাম্পেইন। ওকে, এটার বলে। তো এবার আসেন ডিমান্ড জেন, এটা হলো গুগলের একটি অত্যাধুনিক এআই চালিত বিজ্ঞাপন সিস্টেম যা ইউটিউব, ডিসকভার, জিমেল, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক ব্যবহারকারীদের আকর্ষণ করে পণ্য সার্ভিসের জন্য চাহিদা তৈরি করে। এটি মূলত ভিডিও অ্যাকশন ক্যাম্পেইন বা এর উন্নত সংস্করণ ডিসকভারি অ্যাডস কার্যকারিতা বৃদ্ধি করে। ওকে, এটা হচ্ছে আপনার, এখানে কিছু জিনিস নির্দিষ্ট করে দিয়েছে, এটার থেকে কিছুটা কম এবং কস্ট অনেক কম পড়ে এটার মাধ্যমে অ্যাড চালাইলে। হ্যাঁ, এটা যদি আরেকটু ভালো করে জানতে চান তাহলে আপনি এটা লিখে সার্চ করতে পারেন যে আমরা ডিমান্ড জেন বা ডিমান্ড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন কি, যা যদি আপনি এখানে গুগলে এসে সার্চ করেন তাহলে এটার ফুল ডিটেলস পেয়ে যাবেন, যে এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। কিন্তু আমরা এটাতে আসলে অ্যাড চালাবো না, আপনি এখানে আমি শর্টকাটে বলে দিতেছি, এটাতে আপনি ইউটিউবের বিজ্ঞাপন, ডিসপ্লে নেটওয়ার্ক, জিমেল, গুগল ডিসপ্লে নেটওয়ার্কের এই ধরনের বিজ্ঞাপন, যেমন গুগলের শুধু বিজ্ঞাপন না, আপনার যদি এরকম ডিসপ্লে নেটওয়ার্ক আছে, অন্য কোনো ডিসপ্লে নেটওয়ার্ক, যে গুগল মানে গুগলের সাথে অন্য কোনো ডিসপ্লে নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে, আহ, তাদের ওই নেটওয়ার্কেও আপনার বিজ্ঞাপনটা চলবে। এটা হচ্ছে বিষয়। ভিডিও বিজ্ঞাপন এটা তো আপনারা জানেনই যে আমাদের চিন্তা ভাবনা থাকবে ইউটিউবের ভিতরে ভিডিও ভিউজ বাড়ানো বা ডিসপ্লে ভিডিওর বা ইউটিউবের ডিসপ্লের এখানে কিন্তু দুই তিন টাইপের বিজ্ঞাপন হয়, আপনারা জানেন কিনা আমি জানি না। প্রথমে সার্চ, এই যে একটা দেখেন একটা অ্যাড চলতেছে এখানে স্পন্সর, এটা কিন্তু গুগল দ্বারা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার ধরেন গোপাল ভাঁড়ের একটা ভিডিও আমরা যদি চালু করি এখানে,
গোপালপাড়ের এখানে বিজ্ঞাপন চালু, মানে একটা ভিডিও চালু করছি, এখানে দেখেন একটা অ্যাড চলতেছে, এটা বলে স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল। ওকে, এখানে নির্দিষ্ট বলা আছে টাইমের পরে অ্যাড চালাইতে পারবেন। ওকে, আসেন এবার আরো আরো আছে। এখানে দেখেন ডিসপ্লে আছে, ডিসপ্লে অ্যাডও কিন্তু এখানে চলতেছে। হ্যাঁ, এখানে দেখেন, তার মানে এখানে এটার বলা বাম্পার অ্যাড, এগুলো স্কিপেবল অ্যাড। এখানে দেখেন তিনটা চারটা আমরা, দুইটা তিনটা অ্যাড কিন্তু আমরা পেয়ে গেলাম। এরকম অনেক জায়গা আছে যেখানে ইউটিউব অ্যাড চালায়। তো এবার আসেন, আরেকটা আছে ডিসপ্লে। ডিসপ্লে তো আমরা জানি বিভিন্ন ডিসপ্লে নেটওয়ার্কে আমাদের অ্যাড চলবে, এই যে এটা ওয়েবসাইটের ভিতরে বা হতে পারে ইউটিউবের যতগুলো ডিসপ্লে নেটওয়ার্ক আছে সবগুলোতে তারা বিজ্ঞাপন চালাবে। এটা অ্যাপে হতে পারে, ওয়েবসাইটে হতে পারে, আহ, বিভিন্ন জায়গায় হতে পারে। হ্যাঁ, এটা। আর এটা হচ্ছে শপিং, এটাও আমরা জানলাম শপিং এর শুধু নির্দিষ্ট করে এই টাইপের জায়গাগুলোতে শপিং অ্যাডগুলো চালানো যাবে। তো আমাদের এইগুলো আশা করি মোটামুটি বুঝতে পারছেন। তো এবার আসেন অ্যাডটা কোনটা দিয়ে আমরা চালাবো। আমরা চাচ্ছি আজকে কি আমাদের উদ্দেশ্য কি, সার্চ ক্যাম্পেইন চালাবো। তাহলে আমি সার্চটাকে সিলেক্ট করব এখান থেকে। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমাদের সিলেক্ট করতে বলতেছে ওয়েবসাইটের গোল। ওকে, আমাদের ওয়েবসাইটে যে যাবে অডিয়েন্স গুলো, তাদের উদ্দেশ্য কি, এখানে ওয়েবসাইট ভিজিট করা না ফোন কল করা না স্টোর ভিজিট করা। তো আমার দরকার হচ্ছে কি ওয়েবসাইটে ভিজিট করে যে প্রোডাক্টটা পছন্দ হবে সে প্রোডাক্টটা যেন আমাদের কাছ থেকে বাই করে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে চলে যাবো আমাদের ওয়েবসাইটে, নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট। আমি বাংলায় অ্যাড চালানো দেখাইতেছি, জাস্ট এটা আমি এখানে দিয়ে দিব। ওকে, দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এইটুকুর ভিতরে কি আরো কোনো সমস্যা আছে? হ্যালো? আমি জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই শেখাচ্ছি, বেশি কিছু শেখাচ্ছি না। মানে এর ভিতরে আরো অনেক কথাবার্তা আছে, যেটা বলতে গেলে অনেক কিছু বুঝাইতে হবে, অনেক বিষয় ঘুরাইতে হবে। মানে সায়েন্সের সাবজেক্ট তো, বিভিন্ন জায়গায় যাইতে হবে। ওকে, কারো কোনো শব্দ নাই, ঘটনা কি? বুঝতে পারছি ভাই। ওকে, নুরুল ইসলাম কই নাই? জি ভাই, আছি ভাই। সাগর মোল্লা, বোঝা যাইতেছে কিছু না মাথার উপর দিয়ে যাইতেছে? ভাই বুঝতেছি আস্তে আস্তে। ওকে, আস্তে আস্তে বুঝেন, ভিডিও দিয়ে একবার দেখলে হয়ে যাবে। ওকে, চুজ ইউর সিলেক্ট কনভারসেশন গোল। ওকে, এখান থেকে দেখেন দুইটা অপশন আছে, পার্সেসের বেলায় ইয়া করবে কিনা সার্ভিস, এখানে ওয়েবসাইট অ্যাপ স্টোর মোস্ট, আমরা এখান থেকে পার্সেস দিতে পারি। ওকে, আমরা পার্সেসে ক্লিক করি, ক্লিক করে আমরা নিচের দিকে চলে আসবো। ওকে, এখানে আমরা একটা নাম লিখবো, ক্যাম্পেইন নেম। তো এখানে ধরেন আমি লিখে দিতে পারি সার্চ ক্যাম্পেইন। জাস্ট এটা আমি কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করব। ওকে, কনভারসেশন বিডিং, এগুলো আমরা চাইলে যেটা আছে এটা আমরা পরিবর্তন করতে পারবো। এখানে আরো অনেক কিছু আছে, কনভারসেশন ভ্যালু, এগুলো আমরা দিতে পারি, ক্লিক দিতে পারি, ইমপ্রেশন। আমাদের উদ্দেশ্য কি, আমরা চাচ্ছি রিকমেন্ড যেটা করতেছে এটাই আমরা নিব, কনভারসেশন। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট আমরা এখানে আর কিছু করব না। এটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে নতুন কাস্টমারের কত টাকায়, মানে $400 খরচ করছেন, $400 খরচ করে আপনি ধরেন 400 কাস্টমার পাইছেন, এবার কত টাকা করে দিবেন 400 কাস্টমারের জন্য, সেটা এখান থেকে কাস্টমার একুইজিশন এটা অ্যাড করে। তো এটা আমি করতেছি না, জাস্ট আমি নেক্সট করব। তো এবার আসেন এখানে আসি, এটা হচ্ছে লোকেশন। লোকেশনটা কি, আমরা চালাবো অ্যাডটা, আমি চাচ্ছি বাংলাদেশে চলবে, আমি ইউএস এর জন্য অ্যাড চালাইতেছি না, আপনি চাইলে ইউএস এর জন্য অ্যাড চালাইতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা চাইলে স্পেশাল লোকেশন অ্যাড করতে পারবো, যেটা রিকমেন্ড করতেছে এটাই বেটার আসবে, ইন্টারেস্টেড বেশি পাবো আমরা। জাস্ট এটা সিলেক্ট করবো। এবার আসেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা ইংলিশ দুইটাই চলবে, আমরা এখানে দিয়ে দিব। এখন মজার বিষয় হচ্ছে কি, এই ধরনের অ্যাড ক্যাম্পেইন গুলো অনেকজন অনেকভাবে চালায়, একজাক্টলি আপনি বুঝতে পারবেন না যে কোনটাতে অ্যাড চালাইতে হবে। তাহলে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে কি, কোনটাতে আমি ভালো রেজাল্ট পাবো, কে এই অ্যাড ক্যাম্পেইনটা চালাইছে। ঠিক আছে, কে অ্যাড ক্যাম্পেইন গুলো চালাইছে চিন্তা করতে হবে। যেহেতু আমরা এগুলো মার্কেট প্লেসে সার্ভিস গুলো দিচ্ছি, আমরা এগুলো মোটামুটি সবগুলোই ট্রাই করছি, যে আমরা এটাতে বেস্ট রেজাল্ট পাইছি বিধায় কিন্তু আমরা এটাতেই চালাইতেছি। ঠিক আছে, এরকম না আমি আরো অনেক কিছু শিখাইতে পারতাম, বা ইউটিউবে অনেক ভিডিও দেখলে পাবেন অনেকভাবে শিখায়, তো বলে যে এভাবে রেজাল্ট আসে, আসলে তারা করে কিনা আমি জানি না। ঠিক আছে, তো এবার আসেন অডিয়েন্স সেগমেন্ট, এগুলো আমরা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারি। টার্গেটিং, আমরা টার্গেটিং করতে পারবো। আমরা আজকে কি করব, আমরা যেটা আছে এটাই থাকবে। আমি টার্গেটিং করব হচ্ছে কিওয়ার্ড দিয়ে, বট ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, মনে আছে কি? হ্যালো? সেটাতে আমরা টার্গেট করব। ওকে, তো এটা এখানে ছিলাম আমরা, আমরা এবার নেক্সট করব।
অথবা আমরা এখান থেকে মোড়ে ক্লিক করলে হয়ে যাবে। মোড়ে ক্লিক করলে আরো কিছু দেখতে পারবো, অ্যাড অ্যাটেনশন। তো এগুলো আমরা দেখতে পারবো এখান থেকে, যেটা আছে এটাই রিকমেন্ড বেটার। হুম, এখানে কিছু পরিবর্তন করার দরকার নাই। শিডিউল আমরা এটা তো জানি যে কখন কখন অ্যাড আমরা শিডিউল করতে পারবো, যে অমুক টাইম থেকে অমুক টাইম চলবে এটা। তো স্টার্ট ডেট কবে থেকে শুরু হবে, ধরেন আজকের থেকে শুরু হবে, আজকের থেকে অ্যাডটা শুরু হবে। আজকে হলো 2 তারিখ। আর ইন ডেট আমি সেট করতে পারবো, দরকার নাই, এটা ম্যানুয়াল এসে বন্ধ করব। আর এগুলো ব্যান্ডস, তো দরকার নাই, এটাও আমি কিছু করতেছি না এখানে। জাস্ট আমি নেক্সট করব, আমি শুধু অডিয়েন্সটাকে টার্গেট করব। এবার আসেন, আমার এখানে ওয়েবসাইটটা দিতে বলতেছে কিওয়ার্ড অ্যাসেস জেনারেশন। কিওয়ার্ড দিলে আমাদের এখানে তারা ইয়া করে দিবে। তো এটা দেওয়া আছে, জাস্ট আমরা এখান থেকে অ্যাড অ্যাসেট সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে দিবে। ওকে, আমরা দেখি তো আসে কিনা। দেখেন এরকম আসবে। তো আমি আগে কিওয়ার্ড গুলো ভালোভাবে রিসার্চ করব, তারপরে এটাতে আমরা আসবো। ওকে, কিওয়ার্ড, এই যে ধরেন কিওয়ার্ড অ্যাসেসে যখন আমরা আসবো, আমরা এখান থেকে স্কিপ করবো, এই জিনিসটা স্কিপ করলে এই জায়গাটাতে চলে আসবেন। এটা না ঘাবড়ানোর কিছু নাই, যা খুশি থাকুক গা, সমস্যা নাই। দেখি এটা যদি আমরা এখানে দিয়ে দিই, এটা কিন্তু অপশনাল দেওয়া আছে, হ্যাঁ, জাস্ট আমরা এখানে দিয়ে দিই। দেখেন কিছুই আসতেছে না, কিন্তু এটা রিসার্চ করতে হবে আরেকভাবে। এবার আসেন ইন্টার কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ড গুলো আমাদের দিতে হবে। এখানে কি কি ইউজ করছে এগুলো কিন্তু আছে। কিওয়ার্ড আমরা কি ইউজ করবো, বট ম্যাচ, ফেস ম্যাচ, এগুলো ইউজ করবো। আমরা চলে যাব কোথায়, কিওয়ার্ড প্লেনার, যেটাতে আমরা এর আগের ক্লাসে কি করছিলাম, কিওয়ার্ড বের করছিলাম। গুগল অ্যাডস লিখে সার্চ করব, চলে যাব এখানে, যে কোনো একটাতে চলে যাব অ্যাড অ্যাকাউন্টে। আবার একটু দেখাই ভালো করে। তো আমরা এখান থেকে টুলসে চলে আসব। এখান থেকে এই যে দেখেন কিওয়ার্ড প্ল্যানার, এখান থেকে আমরা আহ, যদি ক্লিক করি এটাতে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। আমরা যদি আমাদের ইউআরএলটা দেই, ইউআরএল, আমাদের ইউআরএলটা আছেই তো, তাই না? দেখি বের করতে পারি কিনা। লোকেশন ধরেন বাংলাদেশ দেওয়াই আছে অলরেডি। জেনারেট, দেখেন কিওয়ার্ড কোনো বের করতেছে না, এখন একটা কিওয়ার্ডও র্যাঙ্ক করানো হয় না। ওকে, এটা হচ্ছে, আমরা যদি এবার ধরেন এখানে লিখি অ্যামাজন.কম, অ্যামাজন, অ্যামাজন.কম, দেখি কিওয়ার্ড আহে কিনা। দেখেন সবগুলো চলে আসছে, কোনগুলো বেশি চলে এগুলো সবকিছু চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশে। হ্যাঁ, আমি যদি ইউএসএ করে দিই, ইউএসএ, যেহেতু ইউএসএ চলবে, ইউনাইটেড স্টেটস, তাহলে কিন্তু ব্যতিক্রমী কিছু আসবে। দেখবেন আরো অনেক কিওয়ার্ড আসবে। দেখেন এবার অবস্থা। তো এটা হচ্ছে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। তো হ্যাঁ, আমরা এটাতে করতেছি না আপাতত। আমরা প্রথমে চলে যাই, এখানে আসবো। এখানে এসে ধরেন আমাদের অডিয়েন্স কি, অডিয়েন্স কারা, বাংলাদেশিরা না? তো আমরা এখান থেকে ধরেন লিখতে পারি বাংলাদেশ, ইন্ডিয়া, আমাদের অডিয়েন্স ইন্ডিয়া কান্ট্রি, সেভ করলাম। এবার এখানে আমরা লিখতে পারি, ধরেন আমি যেহেতু ইনস্টিটিউটের জন্য কাজ করব, তো আমি এখানে লিখবো হচ্ছে আমাদের ইউটিউব থেকে নামটা কপি করে নিয়েছি, ফ্রিল্যান্সিং রিলেটেড। আমি একটা ভিডিও ওপেন করি, ওইখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে, আমি ওইগুলা অ্যাড করতে পারবো। ওকে, ভিডিও অ্যাডস, এখানে কিছু দেওয়া আছে ভিডিও অ্যাডস, আর এটা হচ্ছে চ্যানেল, চ্যানেল ট্যাক্স। ওকে, তো আমরা এখান থেকে ধরেন ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এটা কপি করি, এটা কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। হ্যাঁ, দিয়ে জেনারেটে ক্লিক করলাম। ধরেন এখানে আমরা কি বলছিলাম, যে যদি 1,000-এর উপরে আমাদের মান্থলি কি হয়, ভিজিটর হয়, সেক্ষেত্রে আমরা কি কোনটা ইউজ করব, মনে আছে কি? হ্যালো, কেউ ক্লাসটা ভাই ভালো, একটু বোঝাই দেন ভাই। মানে 1,000 অডিয়েন্স যদি সার্চ করে, ওই কিওয়ার্ডটা আমরা কি হিসেবে ব্যবহার করব, বট ম্যাচ না এক্সাক্ট ম্যাচ, নাকি ভাই তার ফ্রেশ? মানে বটনেস ভাই। বট ম্যাচ কিওয়ার্ড, ভালো করে বলেন, বট ম্যাচ কিওয়ার্ড কখন ব্যবহার করতে হয়?
কেউ বলতে পারে না, সব ভুলে গেছে। ওকে, কিওয়ার্ড রিসার্চের ক্লাসগুলো দেখবেন। 1000-এর উপরে যেটা, সেটা আমরা কি করব, ফেস এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। 1000-এর উপরে যেটা যাবে এক্সাক্ট ম্যাচ, 1000-এর নিচে যেটা থাকবে সেটা আমরা ফেস ম্যাচ কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব। ওকে, তো এখান থেকে আমরা কি করব, এই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আসছে, আমরা জাস্ট এটাকে একটু এদিকে দিব, ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং কপি করলাম। কপি করে আমি কি করব, অ্যাডসের এই জায়গাটাতে আসবো। আসার পর এটা যেহেতু আমাদের 1000-এর উপরে অডিয়েন্স, তো আমরা এখান থেকে ইয়ে দিয়ে দিব, হ্যাঁ, ব্রিকেট দিয়ে দিব, এভাবে দিয়ে দিব। আর যেটা আমাদের 1000-এর নিচে বের হবে মান্থলি সার্চ ভলিউম, সেটার আমরা দিব হচ্ছে ফেস ম্যাচ। 1000-এর নিচে কোনো কিওয়ার্ড দেখতেছি না, সবগুলোই একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড। ওকে, সবগুলো একজ্যাক্ট ম্যাচ দিয়ে এভাবে যতগুলো কিওয়ার্ড বের হবে এভাবে আপনারা দিবেন। ওকে, আমি এখান থেকে কপি করি, মার্কেটিং, এইভাবে সেট করবেন যতগুলো আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, যদিও আমরা অ্যাফিলিয়েট শিখাই না, এটা হচ্ছে আমাদের নিজেদের অ্যাড কিভাবে চালামো সেটা। এগুলো লেখা যদি কেউ সার্চ করে, তাহলে কি আমাদের অ্যাডটা গুগলে প্রথম দেখাবে তাদেরকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, যদি আপনার মনে হয় যে না আমি এত প্যারা নিতে চাই না, বা আমার কাছে মনে হইতেছে না এইভাবে চালানো ঠিক হবে, বা আমি চালাবো না এইভাবে, তাহলে আপনাকে কি করতে হবে, কোচি করে চলে যেতে হবে এই জায়গাটাতে যাইয়া আপনাকে অডিয়েন্সের জিনিস জায়গাটা আছে, এখানে চলে আসেন। এখান থেকে আরেকটা নিচে কিওয়ার্ড এসেন্স, ও ওকে, অডিয়েন্স, এখানে এসে আমরা এই কি করব, ক্যাটাগরি বেস আমরা চালাই দিতে পারবো। হ্যাঁ, ক্যাটাগরি বেস আমরা অ্যাডটা চালাই দিতে পারবো এখান থেকে। তাহলে আপনাকে আর কিওয়ার্ড সিলেক্ট করতে হবে না, একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে এই অ্যাডটা চলবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। আপনি যদি মনে করেন এডুকেশন টার্গেট করবেন, এডুকেশন টার্গেট করেন, কোনো সমস্যা নাই, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। তো আমি আপাতত কিওয়ার্ড দিয়ে টার্গেট করতেছি, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে সমস্যা নাই। ঠিক আছে, এভাবে করবেন। করার পর এখান থেকে আমরা জাস্ট কিছু করব না, জাস্ট এখান থেকে নিচের দিকে চলে আসবে। এবার আসেন, এটা যখন অ্যাড হয়ে যাবে দেখেন পাঁচ দিয়ে দেখাবে কতর জন্য কত কি কস্ট হচ্ছে। ওকে, একটু এদিকে আসো। হুম, দেখেন কস্ট পার ক্লিক উইকলি এত কস্ট, মানে হিউজ ডলার। যদিও এত আমরা খরচ করব না। ওই যে আমাদের সিপিসি কোথা থেকে নির্ধারণ হচ্ছে, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এর সিপিসি সর্বনিম্ন কত, $1 থেকে $5 বিট হবে, লো রেঞ্জ, আর এটা হচ্ছে হাই রেঞ্জ। ভাই ভাই এটা কি মানে যে লরেন্স যে যেটা সিপিএস রেট বেশি, এটা তো ভাই নেওয়া যাবে না না? যেটা দিবেন এটা দিয়ে দিবেন, এটা আপনি অপটিমাইজেশন করতে পারবেন কোনটাতে আপনি চান। হ্যাঁ, এগুলো হচ্ছে টার্গেটের কাস্টমার, এটা বাংলাদেশে এইভাবে অ্যাড চালালে ধরা খাইতে হবে, বিশাল ধরা। তো এবার আসেন, আপনি চাইলে এখান থেকে কি দিবেন, টাইটেল দিতে পারেন। এটা কি হেডলাইন, হেডলাইন কেমন, এই যে দেখেন উপরে হেডলাইন আসতেছে। ধরেন একটা অফার দিই আমি এখন, ডিজিটাল মার্কেটিং শিখুন সেরা ট্রেনার থেকে। ওকে, সেরা ডিজিটাল মার্কেটিং শিখুন সেরা প্রতিষ্ঠান থেকে, একটা টাইটেল দিয়ে দিলাম, হেডলাইন ধরেন এখানে দিয়ে দিলাম। এটা বেশি বড় হয়ে গেছে, 30 ওয়ার্ডের মধ্যে ইউজ করতে হবে। তো আবার একটু যাই, শিখুন সেরা প্রতিষ্ঠান থেকে, শিখুন। ওকে, ডিজিটাল মার্কেটিং শিখুন, কম খরচে ডিজিটাল মার্কেটিং শিখুন। ওকে, এটা তাও শিখুন 32 ওয়াট, কম। ওকে, কম হবে, কম, কম খরচে 31টা। দেখি এটা কাট করে নিতে পারি কিনা। আরো ছোট করতে হবে, কম খরচে মার্কেটিং শিখুন বা ডিজিটাল মার্কেটিং শিখুন। একটা একটা হেডলাইন দিয়ে দিলেন, তাহলে একটা এখানে আসলো। এখানে যতগুলো আছে এভাবে বিভিন্ন ধরনের হেডলাইন লিখবেন। এখানে যদি আপনি লেখেন যে আমি চ্যাট জিপিটি দিয়ে আপনি লেখাইতে পারবেন, আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাই, আমি এখানে মানুষকে আমার কাছে যেন অ্যাডমিশন হয়, এর এর জন্য আমি গুগলে একটি সার্চ ক্যাম্পেইন চালু করতে চাচ্ছি। আমি চাই তুমি এর জন্য 5টি করে হেডলাইন লেখো এবং ডেসক্রিপশন লেখাও।
বাংলায় বললাম, হ্যাঁ। তো সার্চ ক্যাম্পেইন, সার্চ, দুঃখিত এখানে আসে না, সার্চ ক্যাম্পেইন অ্যাডস। ওকে, ধরেন সার্চ অ্যাড ক্যাম্পেইন অ্যাডস চালু করতে চাচ্ছি। আমি চাই তুমি এটার জন্য 5টি করে হেডলাইন লেখো এবং ডেসক্রিপশন লেখো। অ্যাডমিশন নাই, ওকে। এবার আমি এটাতে আমি চলে যাবো কোথায়, ডিপসেকে, দেখি তারা লিখে দেয় কিনা। এরকম আরো অনেক ইয়ে আছে, তারা লিখে দিবে, সমস্যা নাই। না হলে আমরা ম্যানুয়ালি লিখবো। এটা নিয়ে এআই নিয়ে একটা দেখাবো কিভাবে এগুলো লেখে সবকিছু। দেখি এটাতে কাজ করে কিনা আগে। চাইনিজ ভাষা চাই নাই। ডিজিটাল মার্কেটিং কোর্স, অনলাইন কোর্স, ওকে, আজকেই শুরু করুন ডিজিটাল মার্কেটিং। ওকে, দেখেন মোটামুটি লিখে দিছে। আমি চাচ্ছি বাংলায় রাইট করো, বাংলার রাইট। কষ্ট করে কিছুই করতে হয় না। আর এগুলো হেডলাইন, ডেসক্রিপশন এগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, হ্যাঁ, টেনশন করার কোনো দরকার নাই। ওকে, হেডলাইন, ডিজিটাল মার্কেটিং শিখুন এখনই, একটা দিয়ে দিছে দেখেন। এখন এখন কষ্ট কম হইলো না? এখন দেখেন, আবার হিসাবও করছে ওরা যে এটা কত ওয়ার্ড। ওকে, 27 ওয়ার্ড। তারপরে, তারপরে কি আছে, এটা সীমিত সময়ের অফার। বাপরে, কঠিন অবস্থা। হেডলাইন, আপনি এরকম অনেকগুলো দিতে পারেন, এক এক সময় এক এক ভাবে দেখাবে, হ্যাঁ। এটা হচ্ছে এক এক সময় এক এক ভাবে দেখাবে। তো এগুলো যতগুলো আছে আমি চাচ্ছি যে আরো 10টা চাইতে অ্যাড করতে পারেন, 20টা চাইতে অ্যাড করতে পারবেন। তো এখানে দেখেন এক এক সময় এক একটা শো করবে। তো এবার আসেন, এখানে আমি 5টার কথা বলছি। তো তো আরো চাচ্ছি যে হেডলাইন রাইট 15টা। ওকে, জাস্ট ওদের খালি বুঝাইতে পারলে হলো যে তুমি এটা করো, তাহলে ও বাকি কাম করে দিবে। ওকে, এখানে একটা ভুল করতেছে, সেটা হচ্ছে আহ কি জানেন, ও বুঝতে পারে না যে এটা গুগলের অ্যাড। এখানে 5টি কথা বলছি, আমরা এখানে 10টি লিখে দিই। 5টি আমরা এখানে লিখে দিব, 10টি, 10টি, ওকে, বা 15টি। ওকে, সেরা ডিজিটাল মার্কেটিং এর কোর্সে ভর্তি হন। ওকে, একটা আছে এখানে, কপি করলাম, কপি করে এটা দেখি নেয় কিনা, বা এটা আমাদের সাথে যায় কিনা। একটু বেশি বড় হয়ে গেছে, ওরে একটু ডিসক্রাইব করে বলে দিতে হবে। আর একটু লেখি, 5টি এখানে আছে, 10টি। ওকে, এখন কিন্তু বুঝতে আর সমস্যা হচ্ছে, হ্যাঁ। তো আমি নতুন আরেকটা ট্যাব নিব, নিয়ে এটাকে আবার আমি করব, অ্যাড করব। এবার দেখি কি করে। ওকে, এখানে কিছুটা প্রবলেম করতেছে। আমরা
অনলাইনে আয় অনলাইনে আয় শিখুন। ওকে, 32টা। ওকে, শিখুন। আরো দুই একটা নেই এখান থেকে। আমি চাচ্ছি 30টি ওয়ার্ডের ভিতরে হেডলাইন হওয়া দরকার। ওকে, এখানে আসতে থাকুক, ততক্ষণে আমরা এখান থেকে ডেসক্রিপশন গুলো অ্যাড করে ফেলি। আহ বেকারত্ব দূর করুন, এই একটা হেডলাইন নিতে পারি আমরা। কপি করি। কপি করে আমরা এই জায়গাটাতে চলে আসবো, ডেসক্রিপশনের এখানে 90 ওয়ার্ড ব্যবহার করার সুযোগ। ওকে, এটা দিয়ে দেই। আর দুই পাশে কোটেশন আছে, এগুলো আমরা তুলে দিলাম। ওকে, এবার আরেকটা নেই এখান থেকে, ডিজিটাল মার্কেটিং। ওকে, এই একটা নিলাম। দুইটা দেখেন, হেডলাইন হয়ে গেছে, ডেসক্রিপশন হয়ে গেছে। ওকে। ওকে, এবার দেখি বাকি হেডলাইন ওরা তৈরি করছে কিনা। তাহলে ওইটা এখানে দিয়ে দিব। ওকে, ডিজিটাল মার্কেটিং জব, এসইও অ্যান্ড ফেসবুক কোর্স। ওকে, এটা দিয়ে দিছে। এটা নিয়ে আমরা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং জব, সেরা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। ওকে, কপি, কপি। ওকে, ইনস্টিটিউট। অনেক সময় ঠিকঠাক আসে না। তো অনলাইন মার্কেটিং শিখুন, অনলাইন মার্কেটিং দিয়ে দিলাম। দিয়ে এভাবে যতগুলো আছে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে লিঙ্ক অ্যাড করতে পারবো, সাইড লিঙ্ক। যেমন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম একটা অ্যাড, সাইড লিঙ্ক অ্যাড করা যায় এই যে এরকম ভাবে সাইড লিঙ্ক আমরা অ্যাড করতে পারবো এরকম ভাবে। ঠিক আছে, সাইড লিঙ্ক কি, আপনারা যদি একটু গুগল এসে দেখেন। হ্যালো। তো এগুলো আমরা চাইলে দেখেন কিভাবে অ্যাড করতে পারি। এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এগুলো কোথায় অ্যাড হবে। এই যে দেখেন, এরকম ভাবে সাইড লিঙ্ক অ্যাড শো করবে বা নিচের দিকে শো করবে। মানে আপনি যদি এর পাশাপাশি আরো কোনো জিনিস এখানে অফার করতে পারেন, যেমন এই কোর্স এত টাকা ফি, এই কোর্স এই এত টাকা ফি, এই কোর্স ফি এত। মানে এইভাবে আপনি স্পেশাল সার্ভিসগুলো এখানে ডিসক্রাইব করে দিতে পারবেন সাইড লিঙ্কের মাধ্যমে। মানে কিভাবে, এখানে ধরেন একটা জিনিস লিখলেন, একটা এক্সাম্পল, তাহলে দেখবেন যে এখানে চেঞ্জ হয়ে গেছে এটা। এবং এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন, ডেসক্রিপশন দিয়ে দিলেন, নিচের দিকে এটা শো হবে। ঠিক আছে, তারপরে লিঙ্ক দিয়ে দিবেন, ফাইনাল ইউআরএল হয়ে যাবে। এইভাবে সাইড লিঙ্কগুলো অ্যাড করতে হবে। তো আমি এটা আপাতত ইগনোর করতেছি, এগুলো আমি কিছু অ্যাড করব না। আমি খালি জিনিসগুলো দেখাচ্ছি। এবার আসেন, আমরা এটা অ্যাড করতে পারবো। এটা কি, দেখেন এখানে কল আউট টেক্সট, এটা আমরা অ্যাড করতে পারবো। দেখতে কিরকম হবে, এরকম দেখা যাবে। তো আমরা অ্যাড করতে পারবো 4টা। হ্যাঁ, এটাও আমি অ্যাড করতেছি না। এবার আসেন, এখানে আছে মোর অ্যাসেস টাইপ 8। মানে আমরা যে কোনো একটা এখানে অ্যাড করতে পারবো। যদি আপনার মনে হয় যে আপনি মেসেজ চান, তাহলে যে কি করবেন, এখানে মেসেজে ক্লিক করবেন। তাহলে জাস্ট এখানে মেসেজের একটা অপশন চলে আসবে হোয়াটসঅ্যাপে, যে কেউ চাইলে এখান থেকে মেসেজ করতে পারবে। তো এবার আসেন, এটা গেল। যদি কেউ চান কল করাইতে, তাহলে জাস্ট কল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে দেখবেন কল নাম্বারটা শো হবে অ্যাডের নিচে। তারপরে ধরেন প্রাইস সেট করে দিতে পারবেন এখান থেকে, যে এই কোর্সের প্রাইস এখন বর্তমানে ঈদ উপলক্ষে এত টাকা ছাড়। তো এটা এখানে দেখতে পারবে। তো এখানে অনেকগুলো ফিচার এখানে দেওয়া আছে। লিড কালেক্ট করতে পারবেন, লিড স্ট্রাকচারটা যদি অ্যাড করেন এখান থেকে, লিডগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এরকমভাবে ফর্ম আকারে হবে যখন এখানে ক্লিক করবে। তো এই হচ্ছে বিষয়, এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। এখানে সবকিছু ওকে হয়ে যাওয়ার পর জাস্ট আমরা ডানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাডটা এরকম ভাবে শো হবে। দেখেন এরকম শো হচ্ছে। শো হওয়ার পরে জাস্ট আমরা এখানে নেক্সট করব। নেক্সট করার পর এখানে বাজেট দেখেন দেওয়া আছে, রিকমেন্ড যেটা আছে এটাই ফাইনাল করে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করলেই আমাদের অ্যাড রান শুরু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সার্চ ক্যাম্পেইনের সিস্টেম, যে এইভাবে আমাদের সার্চ ক্যাম্পেইনগুলো রান করতে হয়। এই এই ক্যাম্পেইনটা একটু কষ্টকর, এটা অনেকের মাথার উপর দিয়ে যাবে। আর এরপরে যে অ্যাড ক্যাম্পেইনগুলো সবগুলো ইজি, যে কেউ
এই ধরনের অ্যাড চালাতে পারবেন। এটাও আপনারা দেখে দেখে এই ধরনের বা ক্লায়েন্টের বিজ্ঞাপন চালাইতে পারবেন। এগুলোর ভ্যালু অনেক বেশি হয় আর ক্লায়েন্টেরও অনেক বেশি টাকা দিয়ে থাকে। তো ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করে দেই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি না ভাই, কারণ দেখেন বলো। ক্লাসের অবস্থা। কেউ নাই ভাই। ওকে, ঠিক আছে ভাই ভাই। রাখেন আপনি। ভাই আমি ভাই